জাপানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। বিরোধপূর্ণ দ্বীপটিকে ঘিরে এমন তৎপরতার খবর এসেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সফরের পর কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি মস্কোর মিসাইল উৎক্ষেপণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি সফলভাবে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্যাসিফিক ফ্লিট এই তথ্য নিশ্চিত করেছে। পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। 300 কিলোমিটার দূরে সম্ভাব্য শত্রু উপস্থিতি ধ্বংসের লক্ষ্যে এই পরীক্ষা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের এক সপ্তাহ পরই জাপানের সাথে বিরোধপূর্ণ দ্বীপটি ঘিরে নতুন এই তৎপরতা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহে প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের ইতুরূপ সফর করেন প্রেসিডেন্ট পুতিন। ওই সফরের তীব্র সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রুশ প্রেসিডেন্টের সফরকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। কুরিলকে আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিকভাবেই জাপানের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেন সানায়ে তাকাইচি। এর জেরে মস্কোতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে কঠোর ভাষায় তলব করে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দপ্তর। জাপানের শীর্ষ নেতৃত্বের রাশিয়া বিরোধী বক্তব্যের কড়া সমালোচনাও করে মস্কো। কুরিল দ্বীপপুঞ্জের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব ও এখতিয়ার অলঙ্ঘনীয় বলে জানায় দেশটি। সেখানে জাপানের যে কোনো দাবিকে অবৈধ বলেও মন্তব্য করে পুতিন প্রশাসন। এসব ঘটনায় দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে বৃহস্পতিবার নতুন করে মিসাইল ও মহড়ার জেরে আবারও মস্কোর তীব্র সমালোচনা করেছে টোকিও। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেকি জানান, অঞ্চলটিতে সামরিক ক্ষমতা বাড়াতে রাশিয়ার এসব পদক্ষেপ সহ্য করবেন না তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মধ্য দিয়ে কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার দখলে আসে। দেশটির কামচাটকা ও জাপানের হোক্কাইডো সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটিকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মস্কো টোকিওর বিরোধ চলছে। এর ফলে যুদ্ধের 8 দশক পর এখনও আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি মস্কো টোকিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।